নমস্কার বন্ধুরা, আমার খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নোটে শাক রসুন দিয়ে ভাজা করবো। দেখুন, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এদিকে নোটে শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখানে তেল বসিয়েছি, তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দেখুন, তেলটা গরম হয়ে এসছে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে লালচে ভাজা ভাজা হয়ে যাবে। রসুন লঙ্কাটা দিয়ে একটু দারুণ গন্ধ বেরোবে, একটা লালচে ভাজা ভাজা হয়ে যাবে। তখন আমি দিয়ে দেবো শাক দিয়ে নুন হলুদ দিয়ে একটু জল ছিটা দিয়ে ঢাকা দেবো। সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামাবো, আর কিছু প্রয়োজন নেই। ব্যাস, এটা একটু ভাজা ভাজা লালচে হয়েছে, পোড়াবো না, পুড়ে গেলে টেস্টটা থাকবে না। এবার আমি শাকগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আর একটু জল ছিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, অল্প দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ। যেমন নোটে শাকগুলো খুব টাটকা ছিল, খেতেও ভালো লাগে। রসুন দিয়ে ভাজা খেতে দারুণ টেস্ট লাগে। এভাবে আপনারা বানাবেন, একবার বানিয়ে দেখবেন। যত মিহি কুচি করবেন তত ভালো হবে। আমি খুব বেশি মিহি কুচি করিনি। দেখুন, উল্টে পাল্টে দিচ্ছি, যেগুলো নিচে উপরে করে দিচ্ছি। আর একটু আছে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাক থেকে জল বেরোবে, একটু কম আঁচ করে দিয়ে, লো টু মিডিয়াম আঁচ করে দিয়ে আমি ঢেকে রেখে দেবো। সেদ্ধ হলে ভাজা ভাজা করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এই যে আঁচটা আমি একদম কম করে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। দেখুন বন্ধুরা, শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে চিনি দিয়েছি। এবার চিনিটা একটু গললে পরে আমি ভাজা ভাজা করে নামাবো। দেখুন, শাকটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে গেছে। এমনিতে তেল বেশি দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। একটু এরকম থাকবে, খুব ভাজা ভাজা হবে না। ভাজা ভাজা হলে শুকিয়ে যাবে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এটা এইভাবে আমি বানিয়ে দিই। আমাদের বাড়িতে সবাই ভালো খায়। নোটে শাকটা খুব টেস্টি হয় রসুন দিয়ে। আপনারা বানিয়ে খাবেন আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, আর বেল আইকনটি দাবাবেন। দেখুন, হয়ে গেল, পুরো রেডি। এখন আমি নিভিয়ে দেবো। অনুরোধ রইল, একবার বানিয়ে খাবেন অবশ্যই। দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। ভাত দিয়ে অনেকটা শাক দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। সকলকে আমার ধন্যবাদ।